চলো জাহিন প্রিয় বন্ধুরা, ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি একটা লেটেস্ট ইন্ডিয়ান কোস্ট গার্ড। তো ফটাফট দেখে নাও, আজকে কিন্তু ভাই বোর্ডে লেখেনি, তবু তোমাদেরকে ফটাফট বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে কিন্তু যারা মাধ্যমিক পাস হয়েছে সিম্পল তারা আবেদন করতে পারবে, আর যারা 12वीं পাস হয়েছে না ম্যাথামেটিক্স ফিজিক্স সাবজেক্ট নিয়ে তারা আবেদন করতে পারবে। দু রকমের ভ্যাকান্সি আছে। তো সর্বপ্রথম শুরু করা যায় এখানে অ্যাপ্লাই ডেট থেকে। তো অ্যাপ্লাই ডেট ভাই এখানে 11 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসের লাস্ট ডেট ফেব্রুয়ারি মাসের 25 তারিখ। মানে বেশি দিন অ্যাপ্লিকেশন হবে না, একটু যারা আবেদন করবে ফটাফট করে নেবে। ওকে, অ্যাপ্লাই ফিস তোমার এখানে ভাই তাগড়া রেখেছে ভাই, বিশাল তাগড়া। ঠিক আছে, এই তাগড়া বিশাল মানে ব্যাপার। তোমার যারা ওবিসি আছে এবং যারা ইডব্লিউএস 300 টাকা কিন্তু এখানে ফিস লাগছে। ওকে, আর এসসি এসটিদের কিন্তু 1 টাকাও লাগছে না। ওকে, অ্যাপ্লাই ডেটে বলে দিলাম 11 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি। এখানে বয়স থাকতে হবে তোমার মিনিমাম 18, ম্যাক্সিমাম 22। কি বললাম, 18 to 22 মেরে লাটলো। ঠিক আছে, ডাউট ক্লিয়ার? এখানে তোমার ওবিসি এর আছে 3 বছর ছাড় পেয়ে যাবে, এসসিটা কিন্তু বয়স এখানে ছাড় পেয়ে যাবে, নো টেনশন। এবং তোমাদের আরেকটা জিনিস, এখানে তোমার বয়সটা কোন মাস থেকে কাউন্ট করা হবে এটাও তোমার বিশাল ইম্পর্টেন্ট। তো বয়স তোমার কাউন্ট করা হবে 01/09/2003 থেকে। ঠিক আছে, 2003 টু 31/8/2007। বোঝা গেল? তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/9/2003 টু 31/8/2007। ওকে, ডাউট ক্লিয়ার? এবার তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের কোন কোন ডিপার্টমেন্ট ভ্যাকান্সি আছে। ভ্যাকান্সি তোমাদের এসছে জিডি মানে জেনারেল ডিউটি আর ডিবি। ঠিক আছে, ডিবি। ওকে, জিডিতে আবেদন করতে গেলে তোমার 12वीं পাস হতে হবে, কিন্তু ম্যাথ এবং ফিজিক্স থাকতে হবে। ওকে, বোঝা গেল? ডাউট ক্লিয়ার? আর তুমি যদি এখানে ডিবিতে আবেদন করো 10वीं পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিম্পল 10वीं পাস মানে 10 পাস, মাধ্যমিক পাস। ওকে বলছে। ওকে, আদার্স কোনো পার্সেন্টেজ লাগবে না। ভ্যাকান্সি তোমার আছে জেনারেল ডিউটিতে 260টা আর ডিবিতে আছে 40টা। ওকে, এবার ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি শুধু রিলিজ করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। আমি এই যে অফিসিয়ালি নোটিফিকেশন টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা একবার যাচাই করে দেখে নেবে মেরে লাটলো। ওকে, ডাউট ক্লিয়ার? আর রানিং তো বলতে হবে না ভাই, রানিং 1600 মিটার হবে, 7 মিনিট প্লাস টাইম থাকবে। ঠিক আছে, টেনশন নাই। তোমরা ভাই আসল ঘোড়া, আর তোমাদেরকে রানিং এর কথা বলতে হবে, নো টেনশন। তারপর তোমাদের 10টা পুশ আপ হবে, 20টা স্কোয়াট হবে। স্কোয়াট মানে উঠা বসা ভাই। ঠিক আছে, ওটাই বলছে বাংলা ভাষায়। ঠিক আছে, আর এখানে তোমার সিলেকশন প্রসেস সর্বপ্রথম এক্সাম হবে। এক্সাম যদি কোয়ালিফাই করো, ফিজিক্যাল টেস্ট, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে মেডিকেল, তারপরে ভাই জয়নিং। ওকে, ডাউট ক্লিয়ার হয়ে গেল? আর এখানে হাইট 157 সেন্টিমিটার কিন্তু হাইট থাকলে কিন্তু হবে, বুঝতে পারলে? 157 সেন্টিমিটার তোমার যদি হাইট হয় তাহলে হয়ে যাবে। চেস্টের কোনো কড়াকড়ি নেই, যে কোনো চেস্ট থাকলে তোমার হবে, ওয়াইটের কোনো কড়াকড়ি নেই। ঠিক আছে, এখানে একদম নট মানে একদম না, যা থাকবে তোমার 45 কেজি ওজন থাকলে চলে যাবে, চেস্ট তোমার 70-75 থাকলে চলে যাবে। ওকে, ডাউট ক্লিয়ার আশা করছি। তো সর্বপ্রথম তোমাদের এক্সামটাই হবে। তো আদার্স কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, কমেন্ট করে দেবে। আর তোমাদেরকে বলে দিলাম নোটিফিকেশন আমি টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, একবার যাচাই করে একবার দেখে নেবে ভাই। ওকে, তো আজকের ভিডিও এখানে ছিল। নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে টপিক সঙ্গে বলবো। তবে জয় হিন্দ, বন্দে মাতরম।